ছাদ ঢালাই দিলে 1 মাসের উপরে রাখে। এটা কিন্তু আবার উপরে তলায় ব্যবহার করতে পারবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 50 তলা বিল্ডিং কিভাবে ওরা করে, তাদের দক্ষতা কিরকম, এর কিছুটা আমি আইডিয়া দিব। আমি যে সম্পূর্ণটা জানি তাও না। এটার বেসটা যে সময় করা হয় মাটির নিচে মিনিমাম 3 থেকে 4 তলার মতো, এই বেসটা করার সময় যে সময় পাইলিং গুলো করা হয়, পাইলিং এর যে রড গুলো ব্যবহার করা হয়, এগুলো 40 মিলি, 16 মিলি, 12 মিলি। এখন আপনার একটা বিল্ডিং এর পার্কিং থাকতে পারে 7 তলা, 8 তলা, 9 তলা, এটা বিল্ডিং এর ডিজাইন অনুযায়ী। আমি যে বিল্ডিংটায় কাজ করতেছি 8 তলা পার্কিং পর্যন্ত আপনার কলম উঠবে। এমনকি এটার বিমগুলো অনেক চওড়া থাকবো, 1200, 800, কলমগুলো থাকবো 1200, 800 এরকম। 9 তলা পার্কিং এর পরের থেকে ইউনিট কলম আর থাকবে না। কলমের পরিবর্তে তারা এই রডটা ব্যবহার করে। এটা 8 মিলি রড, এই রডটা ব্যবহার করা হয় পর্যন্ত। এই রডটাই ব্যবহার করা হইব। 40 মিলি রডটা আউট করে দিয়া 16 মিলি রডটা থাকবো আপনার 20 তলা পর্যন্ত। 20 তলার পরে আপনার 12 মিলি রডটা থাকবো। আমি যদি দেখাই, এই যে 12 মিলি রডটা, 12 মিলি রড, এই রডটাই থাকবো 12 মিলি আর 8 মিলি। 9 তলার উপর থেকে আর কলমের কোনো দেখা পাইবেন না, শুধু ওয়ালের দেখা পাইবেন। গুলো এইভাবেই করে থাকে। আমরা ছাদ ঢালাই দেওয়ার পরে ইট গাঁথতে হয়। এই দেশে এই সিস্টেমটা নাই। ইট গাঁথার বদলি ডাইরেক্ট রড দিয়ে করে, যাতে দুই সাইডে অ্যালুমিনিয়াম দিয়ে এটা অফ করিয়া মাঝখানে কংক্রিট দেয়, এটা আঁকা বাঁকা হয় না, যাতে আর ইটের কাজ না লাগে। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই স্ল্যাবটা কালকে বিকালে হয়েছে। পরের দিন সকালবেলা সেন্টারেল খুলে লাই, অর্থাৎ 12 ঘন্টার ভিতরে আপনার স্ল্যাব কমপ্লিট কংক্রিট। বিসি গুলো এরকম লম্বা থাকবো, আবার বিসি নতুন করে সেট করব। এরকম করেই আপনার 50 তলা উঠবো। আমরা পিছনে স্ল্যাবের কাজ করি, এই সাইড আবার ওয়ালের কাজ করি। এরকম করে কাজগুলো করা হয়। কত দ্রুত! বাংলাদেশে একটা বিল্ডিং এর ছাদ ঢালাই দিলে 1 মাসের উপরে রাখে, আর এই দেশে মাত্র 12 ঘন্টা। এটা হলো হল রুম। এই যে দেখেন, এই যে অ্যালুমিনিয়াম দিয়ে রাখছে। প্রতিটা অ্যালুমিনিয়ামের পার্টের পার্ট সিরিয়াল নাম্বার আছে। এই পাশে দিছে একদম লেভেল, এই পাশে দুধ দিব, দিয়ে এখানে লক করে দিব। লক করে দিলে ওই অ্যালুমিনিয়ামটা আর এদিক এদিক যাইব না, মাঝখানে শুধু কংক্রিট হইব। এই সেটটা কিন্তু আবার উপরে তলায় ব্যবহার করতে পারবো। এমনকি এইটা সেট করা হয়েছে এই বিল্ডিং এর অনুযায়ী, যে কি পরিমাণ অ্যালুমিনিয়াম লাগবো, কত ধরনের সাইজ লাগবো। এরা প্রথম স্যাম্পল করার পরে 9 তলার মধ্যে 50 তলা পর্যন্ত একই লেভেলে রইব। এই গাবুসটা দিয়ে রাখছি। এই গাবুসটা আবার যে সময়টা কংক্রিট হয়ে যাইব, আমি এখান থেকে গাবুসটা খুললা এখানে একটা গতা সেট করব। গতা সেট করে পরে আমি সুইচ প্লাগ গুলো লাগাইতে পারবো। এটা কত সাইজ আছে, এই পরিমাণ ভাবে এটা করা হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমি যদি ওয়ালের ভিতরে এরকম পাইপ দিয়ে রাখি, আমার কিন্তু আর গ্রুপ করা লাগতেছে না। যদি ইটের হইতো, ইট গাঁথতো, আবার গ্রুপ করতে হইতো, প্লাস্টার করতে হইতো। এই জিনিসটার থেকেও সেভ হয়েছে। কাজটা কত দ্রুত করে। এই অ্যালুমিনিয়ামে ফ্ল্যাট গুলোর নাম্বার দেওয়া আছে 41, 42, 43, 44, 45, 46, 47। এটা একটা বেডরুম। এই পাশে দেওয়া আছে 1, 2, 3, 4। এগুলো নাম্বার দেওয়া আছে যাতে আউলা জাউলা না হয়ে যায়। আবার উপরে তলায় সেম পরের দিন সকালবেলা এগুলো সেট করবে। কংক্রিট এই সাইডটা বাকি আছে। আজকে যেহেতু রবিবার, এই জন্য কাজ করে না। রবিবারে ছুটি থাকে, শব্দ হইলে সমস্যা হয়। এবার প্রতিটার খিলি সিস্টেম আছে। এই খিলি সিস্টেম থাকার কারণে এগুলো পাটের পাট খুলতে পারে। আর যে সময় এটা ইউজ করা হয়, এই জায়গায় কিন্তু আপনার তেল ব্যবহার করা হয়। সোয়াবিন তেল না, এক ধরনের কম দামি তেল আছে মোবিলের মতো। এগুলো ব্যবহার করা হয় যাতে কংক্রিটটা লাগিয়ে না থাকে। তো এইভাবে অ্যালুমিনিয়ামের স্ল্যাব গুলো করা হয়। এইখানে আমার পয়েন্ট গুলো আছে। আমি যেহেতু ইলেকট্রিক কাজ করি, এগুলো আমার পয়েন্ট। দেখেন আমি পাইপ গুলো দিয়ে রাখছি, জাস্ট কংক্রিট হয়ে যাবো গা। এখানে আর আমার গ্রুপ করা লাগতেছে না। আমার কতটা সেভ হয়েছে, এখানে 2টা গ্রুপ করতে হইতো, এই জায়গায় 2টা গ্রুপ করা লাগতো।
এইখানে একটা গ্রুপ করা লাগতো, এইখানে একটা গ্রুপ করা লাগতো, এই জায়গায় 3টা গ্রুপ করা লাগতো, আরো ভিতরে আছে। আর এই যে এই রডগুলো দেওয়া হয় এগুলো কিন্তু ফ্যাক্টরি থেকে আসে ওয়েল্ডিং করা। গুণাদা বান দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনার দরজার থেকে ওয়ালটা কতটুকু হইব সেই মাপে এটা করা। সাইজ আছে 1600 বানাই নিয়েছে। এটা 2600 রেডিমেড ফ্যাক্টরি থেকে আসে। এটা আছে 2600, এটাও ফ্যাক্টরি থেকে আসে। এই ওয়ালটা যেহেতু অনেক বড়, এটা 6000 আছে। এই 6000-এরও ফ্যাক্টরি থেকে আসে 3000 করে। প্রতিটারই ওয়ালের জন্য এই রডগুলো ফ্যাক্টরি থেকে সেট করে আসে। তো কতটা সহজ কাজ, কতটা সুন্দরভাবে কাজগুলো দ্রুতভাবে করতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।